ও মোটর সুপার অ্যাডভাইজার 150-র হেডলাইট মোটামুটি ভালো, বাট ডে লাইট মানে লং ট্যুরের জন্য এটা উপযোগী হবে না, হাইওয়ের জন্য। এটা দিয়ে সিটি শর্ট ডিস্টেন্স খুব ভালো মতো কভার করা যাবে। এর কিছু ভালো দিক হচ্ছে এটা ব্রেকিং ভালো, সিটিং কমফোর্ট আছে, লুকিং গ্লাস ভালো, এবিএস রেসপন্স ভালো, সাসপেনশন ভালো। কিন্তু হাই স্পিডে গাড়িটা মারাত্মক অবল করে। আর হাই স্পিড কর্নারিং করা যায় না, কিন্তু লো স্পিডে ভালো মতো কর্নারিং করা যায়। দেখা যাক রাতের ভিজিবিলিটি। ইনিশিয়ালি ভাইব্রেশন খুব সামান্য, এরপরে গাড়িতে টোটালি 120 পর্যন্ত তুললাম, কোনো ভাইব্রেশন পাইনি। মাইলেজের বিষয়ে বলতে পারতেছি না। তবে স্কুটার হিসাবে হাইট খুব ভালো দিচ্ছে। যারা 5'8", 5'9", 5'10" বা 6 ফিট তারা খুব আরামেই করতে পারবে। ও আরেকটা জিনিস, যে হর্ন খুব বাজে কোয়ালিটির দিচ্ছে। এবিএস টিসিএস দিছে, এবিএস টিসিএস সব কিছু অফ করে রাখা যায়। ফটো রেসপন্স ভালো আছে। সুন্দর বাতাস কাটে, অ্যারোডাইনামিক শেপটা ভালো আছে। প্রচুর উইন্ড ব্লাস্ট, দেখি এখানে টপ কেমন ওঠে। আর এই যে এখন গাড়িটা ওপেন করা শুরু করছে, 110 পারসেন্টে গাড়িটা ওপেন করছে। ব্রেকিং ভালো, এই যে দেখুন 120 থেকে ইজিলি কন্ট্রোলে চলে আসলো। যাক আলহামদুলিল্লাহ, দুর্দান্ত ব্রেকিং। আর এই রাস্তায় চাপ আছে। ম্যানোভার করা যায়। উইদাউট পেন 115-16 গাড়িটা উঠে পড়ে, এটা খুব ভালো লাগছে। যদিও কেন জানি মনে হচ্ছে মিটারই ধর 10 থেকে 11 থাকার সম্ভাবনা আছে। চাপড়ি রে, হাই স্পিড গ্রাম দিয়ে পৌঁছানো যায়। ডিফারেন্স সুইচটা সুন্দর জায়গায় করা। বা 22-23 ওঠার সম্ভব। দেখেন ফ্রন্ট সাসপেনশন ভালো। হ্যাঁ, রেয়ার সাসপেনশনটার একটা জিনিস খুব খারাপ দিছে, খুব চিকন দিচ্ছে সাসপেনশনটা। 146 কেজি বাই কেজি ওয়েট হিসাবে
মারাত্মক চিকন দিছে, এটা দ্রুত ডেবে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যাক ক্যারিয়ার, ফ্রন্ট, এক সামনেতে দেখতে সুন্দর, অ্যাডজাস্টেবল ভাইজার, নাকল গার্ড,